হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানের মাধ্যমে ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো বানানো শেখাবো। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো বানানোর জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। এখান থেকে আপনারা নিচে 5টি অপশান পেয়ে যাবেন। এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে অপশানে ক্লিক করার পরে এখান থেকেও আপনারা অনেক অপশান পেয়ে যাবেন, বাট এখান থেকে ফন্ট বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ফন্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অনেক ফন্ট পেয়ে যাবেন, বাট আমি আজকে যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটি আমি আলাদা করে ডাউনলোড করে নিয়েছি। এই ফন্টটি এখানে অ্যাড করার জন্য আপনারা মাই ফন্ট অপশানে ক্লিক করবেন। মাই ফন্ট অপশানে ক্লিক করার পরে এখানে ডান দিকে যে দুটি প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার যেখানে ফন্টটি রয়েছে সেই অপশানটি আপনারা ক্লিক করে নেবেন। যেমন আমি এখান থেকে যে ফ্যাকন ফন্ট রয়েছে এই ফন্টটি আমি অ্যাড করতে চাইছি, তো এর জন্য এখানে ফ্যাকন ফন্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনাদের পিক্সেল ল্যাবে ঠিক এভাবে অপশান দেখায়, যদি এখানে লেখা থাকে যে নো ডিলিটেবল ফন্টস ফাউন্ড, টু অ্যাড ইউর কাস্টম ফন্টস প্লেস দেম ইন ওয়ান অফ দ্য ফলোয়িং ডাইরেক্টরিজ। তো বন্ধুরা, যদি আপনাদের এই একই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দ্বিতীয় উপায় বলে দেব। তো বন্ধুরা, এখান থেকে আমি দ্বিতীয় পদ্ধতিতে যে ফন্ট আমি ব্যবহার করতে চাইছি সেই ফন্টটি ফ্যাকন ফন্টটি আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো এখান থেকে এই ফ্যাকন ফন্ট যে রয়েছে এটা আমি সিলেক্ট করে নেব। তো আপনারাও ঠিক এভাবে এই ফন্টটি সিলেক্ট করার পরে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে যে নিউ টেক্সট লেখা রয়েছে এখান থেকে আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে টেক্সট অ্যাড করতে চাইছেন ওই টেক্সটটি এখানে বসিয়ে দেবেন। এরপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পেজটি ঠিক এভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা, নিচে যে 5টি অপশান রয়েছে এই 5টি অপশানের মধ্যে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা প্যাডিং বলে যে অপশানটি পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন। এরপরে কিছু করে এখান থেকে আপনারা লেফট প্যাডিং এবং রাইট প্যাডিংকে কিছু করে বাড়িয়ে নেবেন। এরপরে টিকমার্ক করে দেবেন। এই টেক্সটের সাইজটাকে আমি একটু বড় করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে লেখার পরে এখান থেকে আপনারা তৃতীয় যে অপশানটি পেয়ে যাবেন কপি, এটাতে আপনারা ক্লিক করবেন। কপি অপশানে ক্লিক করার পরে এই টেক্সটটিকে আপনারা নিচের দিকে টেনে নিয়ে আসবেন। এরপরে এখানেও ডবল ক্লিক করবেন। এখান থেকে আপনারা দ্বিতীয় যে টেক্সট আপনারা অ্যাড করতে চাইছেন ওই টেক্সটটি এখানে বসিয়ে দেবেন। আমি আমার মতো করে টেক্সট এখানে বসাচ্ছি। তো বন্ধুরা, চাইলে আপনারা কিন্তু আপনাদের হিসেব মতো আপনারা যে কোনো টেক্সট এখানে বসাতে পারেন। এই টেক্সটটিকে আমি কিন্তু ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নিতে চাইছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো হিসেব মতো আপনারা যেভাবে চাইছেন সেভাবে কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, এরপরে নিচে যে 5টি অপশান রয়েছে এর মধ্যে তৃতীয় যে অপশানটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে সেভ অপশানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে সার্কেল রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে নিচের দিকে একটু আসার পরে অপোসিটি বলে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু 100% থেকে আপনারা 0 করে নেবেন। এরপরে নিচের দিকে আসবেন। এখানে স্ট্রোক আপনারা কিছুটা আপনাদের হিসেব মতো এখানে বাড়িয়ে নেবেন। এরপরে আবার একটু নিচের দিকে এলেই এখানে আপনারা কালার পেয়ে যাবেন। এখান থেকে এই স্ট্রোকের যে কালার এটাকে আমি হোয়াইট করতে চাইছি, তো এর জন্য আপনারা হোয়াইট অপশানে ক্লিক করার পরে টিক মার্ক করে দেবেন। তো বন্ধুরা, এখানে যে স্ট্রোক অর্থাৎ যে সার্কেলটি রয়েছে এটাকে আমি টেক্সটের বরাবর করে এখানে আমি সাজিয়ে নেব। 3 ডটের নিচে যে অপশানটি রয়েছে লেয়ার, এই লেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এই 3টি চেক মার্ক করে দেবেন 3টি বক্সে। এরপরে এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার প্রোফাইল পিকচারের জন্য যে সাইজটি আপনারা চুজ করবেন এই সাইজটি চুজ করার জন্য এখানে উপর দিকে 3 ডটে ক্লিক করবেন। এখানে রয়েছে ইমেজ সাইজ, এটাতে ক্লিক করবেন। এখান থেকে কাস্টম অপশানে ক্লিক করার পরে প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা আপনাদের হিসেব মতো এটাকে সাইজ করে নেবেন, বড় করে নেবেন বা ছোট বড় আপনাদের হিসেব মতো আপনারা করে নেবেন।
তো বন্ধুরা এরপরে এখান থেকে আপনারা স্ট্রোক বলে একটি অপশান পেয়ে যাবেন। এই স্ট্রোক অপশানে ক্লিক করার পরে এখানে এনাবেল করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের মতো একটি কালার চুজ করে নেবেন। তো বন্ধুরা এখান থেকে এর কিন্তু কালারের যে সাইজটি যদি আপনারা চান এটাকে কিন্তু বাড়াতে পারেন এবং কমাতেও পারেন। তো বন্ধুরা এরপরে এখানে টিক মার্ক করে দেবেন। এরপরে আমি এই লোগোর ওপরে একটি টেক্সচার অ্যাড করতে চাইছি। এর জন্য আপনারা যদি চান এখান থেকে এক অপশান পেয়ে যাবেন টেক্সচার। এখানে আপনারা ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারি থেকে একটি ইমেজ চুজ করে নেবেন। তো বন্ধুরা এখান থেকে আমি মেটালিক টেক্সচার অ্যাড করতে চাইছি। তো এর জন্য আমি এখানে মেটালিক টেক্সচার যেটা ছিল এই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা এই ইমেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে কিন্তু এই ইমেজটি ডাউনলোড করতে পারবেন। এবং আমি ডেসক্রিপশন বক্সে এই ফ্যাকন যে ফন্ট এই ফন্টটিরও ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কিন্তু আপনারা ওখান থেকে এই ফ্যাকন ফন্টটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখানে টেক্সচার অ্যাড করার পরে এখান থেকে আমরা শ্যাডো বলে একটি অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এরপরে এনাবেল করে দেবেন। এনাবেল করার পরে কিন্তু বন্ধুরা এখানে আপনারা আপনাদের হিসেব মতো যেভাবে শ্যাডো লাগাতে চাইছেন এখান থেকে আপনারা চুজ করে নেবেন। এগুলোকে কমাতেও বাড়াতে পারবেন এবং আপনারা আপনাদের হিসেব মতো করে এই শ্যাডোটি এখানে আপনারা লাগিয়ে নেবেন। এই লোগোটিকে সেভ করার জন্য এখান থেকে উপরে দ্বিতীয় যে অপশানটি পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করার পরে এখান থেকে কোয়ালিটি বলে কাস্টম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করার পরে আলট্রা অপশানে ক্লিক করে দেবেন। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। এই ইমেজটিকে যদি আপনারা ট্রান্সপারেন্ট অর্থাৎ পিএনজি ফরম্যাটে যদি সেভ করতে চান এখান থেকে নিচে যে 5টি অপশান রয়েছে 5টি অপশানের মধ্যে চতুর্থ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে ট্রান্সপারেন্ট, এটাতে আপনারা ক্লিক করার পরে ঠিক একইভাবে আপনারা এই ইমেজটি সেভ করতে পারবেন। এই ইমেজটি সেভ করার জন্য এখান থেকে উপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করার পরে কাস্টম অপশানে আলট্রা করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে ইমেজটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা গ্যালারি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি লোগো সেভ হয়ে গেছে। তো বন্ধুরা প্রথম যে লোগোটি রয়েছে এটা কিন্তু পিএনজি অর্থাৎ ট্রান্সপারেন্ট ফরম্যাটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট ফরম্যাটে রয়েছে। প্রথম যে লোগোটি আমরা সেভ করেছিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেই পিকচারটি হলো এটা। আশা করছি বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানের মাধ্যমে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো আপনারা কীভাবে বানাবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবেই শিখে নিয়েছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।